আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এ রয়েছে এডুকেশন অ্যান্ড লাইফ। ইউনিট 1 লেসন বি এর দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প। এই তোতা পাখির গল্পটি আমি 3টি পার্টে ক্লাসটি সমাপ্ত করব। 3টি পার্টে ক্লাসটি সমাপ্ত করব, কারণ এক পার্টে যদি আমি শেষ করতে যাই তাহলে ক্লাসটা অনেক লং হবে। আজকের ক্লাসটি হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফের পার্ট 1 এবং ধারাবাহিকভাবে আরও 2টি ক্লাস নেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। এডুকেশন অ্যান্ড লাইফ পার্ট 1 দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প, ইউনিট 1 লেসন 1 বি। Once upon a time there lived a bird. Once upon a time, একদা there lived বাস করত a bird, একটি পাখি। একদা এক পাখি ছিল বা এক পাখি বাস করত। It was unlettered, এটি ছিল মূর্খ। Unlettered অর্থ হলো মূর্খ। It sang but couldn't recite a word of scripture. It sang, এটি গাইতো, এটি গান গাইতো, বাট কুডেন্ট রিসাইট, কিন্তু পড়তে পারতো না, এ ওয়ার্ড, একটি শব্দ, অফ স্ক্রিপচার, গ্রন্থের। এটি গান গাইতো কিন্তু গ্রন্থের একটি শব্দ পড়তে পারতো না। স্ক্রিপচার অর্থ হলো গ্রন্থ, রিসাইট অর্থ হলো আবৃত্তি করা, অর্থাৎ এখানে পড়া অর্থে ব্যবহার হবে। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট লেকড অল সেন্সেস অফ ম্যানার্স। ইট হপড, এটি লাফাইতো, অ্যান্ড ইট ফ্লিউ উড়ত, বাট লেকড, কিন্তু অভাব ছিল, ওয়াল সেন্সেস, সমস্ত অনুভূতির, অফ ম্যানার্স, শিষ্টাচারের। এটি লাফাইতো এবং উড়িত, কিন্তু শিষ্টাচারের সমস্ত অনুভূতির অভাব ছিল। তাহলে লেকড অভাব ছিল, সেন্সেস অর্থ হলো অনুভূতি, ম্যানার্স অর্থ হলো শিষ্টাচার। দ্য কিং সেইড সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ। দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ আ বার্ড, এরকম পাখি, ইজ অফ নো ইউজ, কোনো লাভ নেই বা কোনো কাজ নেই। ইয়েট ইট ডেভার্স ফ্রুইট ফ্রম দ্য ফরেস্ট। ইয়েট, তবুও, ইট ডেভার্স, এটি গ্রাস করে, ফ্রুইট, ফল, ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে, তবু এটি বন থেকে ফল গ্রাস করে। তাহলে ডেভার্স অর্থ হলো গ্রাস করে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ fruiterers in the royal market. ব্রিঙ্গিং ডাউন এবং কমিয়ে দেয়, দ্য প্রফিটস অফ fruiterers, ফলদাতাদের লাভ, ইন দ্য রয়্যাল মার্কেট, রাজকীয় বাজারে, রাজকীয় বাজারে ফলদাতাদের লাভ কমিয়ে দেয়। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। হি সামন্ড, তিনি ডাকলেন, দ্য মিনিস্টারদের, অ্যান্ড কমান্ডেড, নির্দেশ করলেন, এডুকেট দ্য বার্ড, পাখিকে শিক্ষা দাও। তিনি মন্ত্রীকে ডেকে নির্দেশ দিলেন, পাখিকে শিক্ষা দাও। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস, হিজ সিস্টার সন্স। দ্য টাস্ক অফ এডুকেটিং, শিক্ষিত করার কাজ, দ্য বার্ড, পাখিকে, ফেল অন, পড়ল, দ্য কিংস নেফিউস, রাজার ভাগ্নে, হিজ সিস্টার সন্স, তার বোনের ছেলেদের উপর। পাখিকে শিক্ষিত করার দায়িত্ব পড়েছিল রাজার ভাগ্নে তথা তার বোনের ছেলেদের উপর। দ্য লার্নড ম্যান অব দ্য কোর্ট ডেলিবারেটেড লং। দ্য লার্নড, বিজ্ঞ, ম্যান মানে ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, অব দ্য কোর্ট, আদালতের, ডেলিবারেটেড লং, দীর্ঘ সময় আলোচনা করলেন। আদালতের বিজ্ঞ ব্যক্তি দীর্ঘ আলোচনা করলেন। They pondered the reasons behind the ignorance of the creature in question. They pondered, তার চিন্তা ভাবনা করেছিল, the reasons, কারণগুলিকে, behind the ignorance, অজ্ঞতার পিছনে, of the creature, প্রাণীর, in question, প্রশ্নবিদ্ধ। তারা প্রশ্নবিদ্ধ প্রাণীর অজ্ঞতার পিছনের কারণগুলি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। তাহলে pondered অর্থ হলো চিন্তা ভাবনা করেছিলেন। দ্য কনক্লুশন, সিদ্ধান্ত হলো, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টয়েক্স,
কুড নট হোল্ড মাস নলেজ। দ্য কনক্লুশন সিদ্ধান্ত হলো দ্য বার্ডস নেট মেড অফ, পাখির বাসা তৈরি হয়েছিল অফ স্ট্র, খড় দিয়ে, অ্যান্ড টুইক্স, ডালপালা দিয়ে, অ্যান্ড কুড নট হোল্ড, ধরে রাখতে পারেনি, মাস নলেজ, বেশি জ্ঞান। সিদ্ধান্ত হলো খড় এবং ডাল দিয়ে তৈরি পাখির বাসা খুব বেশি জ্ঞান রাখতে পারেনি, খুব বেশি জ্ঞান ধরে রাখতে পারেনি। Therefore, অতএব, the first thing needed was a proper cage. Therefore, অতএব, the first thing needed, প্রথম জিনিসটা যে প্রয়োজন ছিল, was a proper cage, সঠিক খাঁচা। অতএব প্রথমে প্রয়োজন ছিল একটি সঠিক খাঁচা। কেজ অর্থ হলো খাঁচা, প্রপার অর্থ হলো সঠিক। The royal scholars received handsome fees and happily went home. The royal scholars, রাজকীয় পণ্ডিতরা, received handsome fees, ভালো মাইনে পাইলেন বা ভালো পারিশ্রমিক পাইলেন, অ্যান্ড হ্যাপিলি, খুশি হয়ে, ওয়াইন্ট হোম, বাড়ি চলে গেলেন। রাজকীয় পণ্ডিতরা ভালো মাইনে বা পারিশ্রমিক পেয়ে খুশি হয়ে বাড়ি চলে গেলেন। A goldsmith set to work on a gilded case. A goldsmith, একটা স্বর্ণকারকে, set to work, কাজ করতে সেট করা হলো, on a gilded case, সোনার খাঁচায়, সোনার খাঁচায়, একটি স্বর্ণকারকে একটি সোনার খাঁচায় কাজ করতে সেট করা হলো। It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. It turned out to be, এটি এমন হয়ে উঠল, It turned out to be of such, এটি এমন হয়ে উঠল, এক্সকুইজিট, নিখুঁত, অর্থাৎ এটি এমন নিখুঁত হয়ে উঠল, ওয়ার্কম্যানশিপ, কারিগর, দ্যাট যে, পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, মানুষ দূর দূরান্ত থেকে, ক্রাউডেড রাউন্ড, ভিড় জমালো, ফর এ লুক, এক নজর দেখার জন্য। এটি এমন নিখুঁত কারিগর হয়ে উঠল যে দূর দূরান্ত থেকে মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমালো। ফার অ্যান্ড নিয়ার অর্থ হলো দূর দূরান্ত, ক্রাউডেড রাউন্ড, ভিড় জমালো, এক্সকুইজিট অর্থ হলো নিখুঁত, ওয়ার্কম্যানশিপ অর্থ হলো কারিগর। সাম সাইড, কেউ কেউ বলেছেন, দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স, এটি শিক্ষার শ্রেষ্ঠত্ব। আদার সাইড, আবার অন্যরা বলল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, ইভেন ইফ, যদিও, ইট লার্নস নাথিং, এটি কিছু না শেখে। অন্যরা বলল, যদিও কিছু না শেখে। ইট হ্যাজ গট দ্য কেস, এটি খাঁচা পেয়েছে। হোয়াট আ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, স্বর্ণকার খুব আনন্দিত হয়েছিলেন, টু গেট আ ব্যাগফুল অফ মানি, টু গেট মানে পেয়ে, এ ব্যাগফুল অফ মানি, ব্যাগ ভর্তি টাকা পেয়ে, অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে, অ্যান্ড ওয়াইন্ট হোম অ্যাট ওয়ান্স, ওয়াইন্ট হোম, বাড়ি গেলেন, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। স্বর্ণকার পুরস্কার হিসেবে এক থলে টাকা পেয়ে খুশি হয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন বা বাড়ি চলে গেলেন। A teacher came to give lessons to the bird. A teacher came, একজন শিক্ষক আসলো, to give lesson, শিক্ষা দিতে, to the bird, to the bird, পাখিকে। একজন শিক্ষক পাখিকে পাঠ দিতে এসেছিলেন। He took a pinch of snuff and declared, সে এক চিমটি নাশক নিয়ে ঘোষণা করল। He took, সে নিল, a pinch of snuff, অর্থাৎ কোনো তামাকের নিঃশ্বাস নিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড, ঘোষণা করল। দিস ইজ নট এ ম্যাটার, এটি বিষয় নয়, অফ জাস্ট এ ফিউ টেক্সট, কয়েকটি পাঠের। দিস ইজ নট এ ম্যাটার, এটি কেবল বিষয় নয়, জাস্ট এ ফিউ টেক্সট, কয়েকটি পাঠের, এটি কেবল কয়েকটি পাঠের বিষয় নয়। One of the royal nephews sent for scribes. One of the royal nephews, রাজকীয় ভাগ্নদের মধ্যে একজন, সেন্ট ফর স্ক্রাইবস, লেখকদের তলব করলেন। স্ক্রাইবস অর্থ হলো লেখক, অর্থাৎ লিপিকার।
They made multiple copies of various texts until they was a veritable mountain. They made multiple copies. তার একাধিক কপি তৈরি করলো of various texts বিভিন্ন পাঠের until there was a veritable mountain. Until there was a veritable mountain. যতক্ষণ পর্যন্ত না প্রকৃত পর্বত না হয়। এটি সত্য পর্বত না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন গ্রন্থের একাধিক কপি তৈরি করেছিল। ব্রাভো এক্সক্লেইমড, চিৎকার করে বলল ব্রাভো দোজ হু যারা হু স ইট, এটি দেখেছিল। ব্রাভো চিৎকার করে বলেছিল যারা এটি দেখেছিল। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, আর কোনো জ্ঞানের অবকাশ নেই। The scribes loaded their wages onto blocks and merrily headed home. The scribes, লেখকরা, loaded their wages, তাদের মজুরিকে চাপিয়ে দিল onto blocks, সারের উপর, and merrily, আনন্দের সাথে, headed home, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। লেখকরা তাদের মজুরি সারের উপর চাপিয়ে আনন্দের সাথে বাড়ির দিকে রওনা দিল। They would never again want for anything. They would never again want. তারা আর কখনো চাইবে না for anything, কিছু। তারা আর কখনো কিছু চাইবে না। The nephews were constantly busy looking after the expensive case. The nephews were constantly busy. ভাতিজারা বা ভাগ্নেরা ক্রমাগত ব্যস্ত ছিল। Looking after, দেখাশোনা করতে, the expensive case, ব্যয়বহুল খাঁচাকে। ভাতিজারা বা ভাগ্নেরা ক্রমাগত ব্যয়বহুল খাঁচা দেখাশোনা করতে ব্যস্ত ছিল। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে। রিপেয়ার্স অর্থাৎ মেরামত ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সবসময় চলমান ছিল। মেরামতের কাজ সবসময় চলছিল বা চলমান ছিল। Anyone who saw the endless dusting, wiping and polishing had to agree that there was marked improvement. Anyone who saw the endless dusting, যারা দেখত অবিরাম ধুলোবালি, ওয়াইপিং মুছত, পলিশিং দেখত, and had to agree, দেখে সম্মতি হতো যে there was marked improvement, চিহ্নিত উন্নতি হয়েছে। যে কেউ অবিরাম ধুলোবালি মোছা এবং পলিশিং থেকে সম্মত হন যে চিহ্নিত উন্নতি হয়েছে। A large maintenance crew was needed. A large maintenance, একটি বহু বা বিস্তর রক্ষণাবেক্ষণ, ক্রিউ লোকজন, was needed, প্রয়োজন ছিল। একটি বহু বা বিস্তর রক্ষণাবেক্ষণ লোকজনের প্রয়োজন ছিল। And more personnel to supervise them. এবং more personnel, এবং অধিক কর্মী, to supervise them, তত্ত্বাবধানে আরও অধিক কর্মীর প্রয়োজন ছিল এবং তাদের তত্ত্বাবধানে আরও কর্মীরও দরকার ছিল এবং অনেক লোকজনের দরকার ছিল রক্ষণাবেক্ষণ করার। They all got handsome monthly salaries. They all got, তারা সবাই পাইত handsome monthly salaries, মোটা অঙ্কের মাসিক বেতন। তারা সবাই মোটা অঙ্কের মাসিক বেতন পেত। Which they saved in their wooden chests. Which, যা they saved, সংরক্ষণ করলো বা সঞ্চয় করলো in their wooden chests, কাঠের সিন্ধুকে, যা তারা তাদের কাঠের সিন্ধুকে সংরক্ষণ করলো। Even their cousins, এমনকি তাদের মামাতো চাচাতো ভাইরাও came to live with them, তাদের সাথে বাস করতে আসলো in cushioned comfort, গদি আরামে। এমনকি তাদের মামাতো চাচাতো ভাইরাও তাদের সাথে গদি আরামে বসবাস করতে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।